হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ডিজাইন তোমাদের জন্য নিয়ে এসেছি। এটা এলোফোরের ডিজাইন। দেখো, আমি সূচ তুলে কোনাকুনি এক ঘর পরে সূচ নামিয়ে নিচ্ছি। এবার দু ঘর পরে, অর্থাৎ আমি দেখো কোনাকুনি সেলাই করছি। দেখো 4 বার সেলাই করার পরে এবার ঘর কমিয়ে নেব। দেখো একটি করে ঘর কমিয়ে নিচ্ছি এবং শেষে যখন আমি সেলাই করছি সেই এক ঘর পরে সূচ নামিয়ে দিচ্ছি, অর্থাৎ একটি চৌকো ঘর মতো আমার সেলাই কমপ্লিট হলো। এবার হলুদ উল তুলে সূচ যেখান থেকে তুলেছি সেখান থেকে গুনে গুনে 4 ঘর পরে আমি সূচ নামিয়েছি। তারপরে দেখো প্রত্যেকটি ঘর পরপর একটি করে ঘর ছেড়ে দিয়ে দিয়ে আমি সেলাই আরম্ভ করলাম। এখানে আমার 5 লাইন হলো। তারপরে ওপরের দিকে সেলাই আরম্ভ করেছি। দেখো এটা 4 লাইন হবে। চার লাইন হয়ে যাওয়ার পরে দেখো 5 লাইন যেখানে করলাম সেটা একদম মিডিলে সূচ তুলে 5 লাইন করেছি। পরেরটা দেখো যেখানে হলুদ আমি সেলাই করেছিলাম সেখান থেকে গুনে গুনে 4 ঘর পরে সূচ তুলেছি। 4 ঘর গুনে নিয়ে তার পাশের ঘরে সূচ নামিয়েছি এবং এক ঘর পর পর সেলাই করে যাচ্ছি। এই সেলাইটা আমি 7 বার করছি। এবার দেখো হলুদ যেখানে শেষ করেছিলাম অর্থাৎ কোনার ঘরটায় সূচ তুলে সেলাই আরম্ভ করলাম। এটাও আমি প্রথমে 5 বার সেলাই করব। তারপরে এক ঘর কমিয়ে দিয়ে নিচের দিকে সেলাই করছি। দেখো দেখো 4 ঘর সেলাই হয়ে যাওয়ার পরে এবার টানা বড় সেলাইটা করছি। এটাও আমি 7 বার সেলাই করব। এবং পুরো সেলাইটা যখন কমপ্লিট হবে দেখবে একটি বক্সের মতো অর্থাৎ চৌকো ঘরের মতো আমার ডিজাইনটা তৈরি হয়েছে। এখানে আমার ডিজাইনটা শেষ হলো। পাশের ঘর যখন সেলাই করব তখন ওই কোণা থেকে আমি কাউন্ট করব 5 ঘর। দেখো 1 2 3 4 5 ঘর আগে আমি সূচ তুললাম এবং কোনাকুনি আমি 4 ঘর গুনে নেব। দেখো একটা লাইন তৈরি হচ্ছে। দেখো আমি কোনাকুনি গোনা শুরু করছি 2 3 4 ঘর পরে আমি সূচ নামিয়ে সেলাই আরম্ভ করছি আর এক ঘর করে করে সরে যাচ্ছি। দেখো এক ঘর করে আমি নিচের দিকে সেলাইটা করছি। এটা আমি 5 বার করব। প্রথমে আমার 5 লাইন হয়ে গেল। এবার আমি নিচের দিকে সেলাইটা করব। চারবার সেলাই করব। 4 বার হয়ে যাওয়ার পরে দেখো এবার আমি বড় সেলাইটা করব। দেখো ওখান থেকে 4টে ঘর গুনে আমি বড় সেলাইটা করছি। এটাও 7 বার করব। এক ঘর করে করে দুদিকেই কমিয়ে নিয়ে আমি 7 ঘর সেলাই করব। শেষে দেখো কোনাকুনি এক ঘর থাকছে। আমার লাল উলের সেলাই কমপ্লিট হলো। এবার মাঝখানের সি গ্রিন কালারের উল নিয়ে আমি সেলাই করলাম। প্রথমে কোনাকুনি এক ঘর, তারপর কোনাকুনি 2 ঘর, কোনাকুনি 3 ঘর, কোনাকুনি 4 ঘর। এবার আমার ঘর কমবে কোনাকুনি 3 ঘর, 2 ঘর, শেষে 1 ঘর। এবার আবারও হলুদ উল নেব। দেখো কমলার যেখানে শেষ সেলাই হয়েছে সেই কোণায় আমি হলুদ কালারের উলটা তুলেছি। তুলে এবার আর আমি কাউন্ট করব না,
কমলা কালার লাল কালারের উলটা যেখানে দেখা যাচ্ছে তার পাশের ঘরে সূচ নাবিয়ে সেলাই করে যাব। প্রথমে আমি দেখো এখানে 5 বার সেলাই করছি। পাঁচবার সেলাই হয়ে যাওয়ার পরে এবার ওপরের দিকে সেলাই যাচ্ছে, এক ঘর করে করে সরে যাচ্ছে। এটাও আমি প্রথমে 4 বার সেলাই করব, তারপরে পঞ্চম লাইন থেকে বড় সেলাই হবে। এটাও আমার 7 বার সেলাই হলো। আরও একটি দেখিয়ে দিচ্ছি। দেখো কোণা থেকে সূচ তুলে গুনে গুনে 5 ঘর আগে এগিয়ে যাব। 2 3 4 5, 5 ঘর আগে এগিয়ে গিয়ে সুতো তুললাম। এবার 4 ঘর কাউন্ট করে সূচ নাবিয়ে দেবো এবং সেলাই কন্টিনিউ করব। দেখো 5 বার সেলাই করব, অর্থাৎ 5 লাইন করব। এবার নিচের দিকে এক ঘর করে দেখো নিচের দিকে নাবছি, 4 বার নাববো এইভাবে। পঞ্চম বারের বার দেখো যেখানে সেলাই করছিলাম সেখান থেকে 1 2 3 4 নাম্বার ঘর পর্যন্ত কাউন্ট করে আমি সূচ নাবিয়ে দেব। এবং দেখো একটা লাইন তৈরি হচ্ছে, চৌকো যে ঘর তৈরি হচ্ছে তারও একটা লাইন তৈরি হচ্ছে। 4 ঘর গুনে আমি সূচ নাবিয়ে পাশের ঘরে সূচ তুলেছি। এটাও দেখো পাশের ঘরে সূচ নাবিয়ে নিলাম, এইভাবে করে সেলাই করে যাব। এটা আমি 7 বার সেলাই করব, তাহলে কোণাটা মিলে যাবে। আর একবার করব। এখানে আমার লাল কালারের উলের সেলাই শেষ হলো। এইবার আমি মাঝখানে দেখো একটি ঘর ছেড়ে দিয়ে সেকেন্ড লাইন থেকে সূচ তুলে আমি সেলাই আরম্ভ করেছি। কোনাকুনি সেলাই করছি, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। এবার 1 ঘর করে কমিয়ে দেবো, 3 ঘর 2 ঘর হবে, শেষে 1 ঘর হবে। যেখানে শেষ হলো ঠিক তার আগের ঘরটায় দেখো আমি, আর যেখানে লাল উলটা লাস্ট সেলাই হয়েছে সেখান থেকে আমি হলুদ উলটাকে তুলব। আর এদিকে লাল সেলাই যেখানে শেষ হয়েছে তার পাশের ঘরে সূচটা নাবিয়ে দেব। এবং এইভাবে আমি এলোফোর সিঙ্গেল লাইন করে সেলাই করে যাব। 5 বার করব এটা। 2 বার হলো, 3 বার, 4 বার, 5 বার। এবার ওপরের দিকে 1 ঘর করে সরে যাবে। এটাও আমি 4 বার করব। 1 2 3, কমলা যেখানে প্রথম নাবিয়েছিলাম সেখানে সূচ তুললাম, এই নাবিয়ে দিলাম। এটা আমার 4 লাইন কমপ্লিট হয়ে গেল। এবার আমি বড় লাইনটা সেলাই করব। ওপরের কমলা যেখানে আমি সূচ তুলেছিলাম তার পাশের ঘরে হলুদ উল তুলে আমি সেলাই করছি। এটাও দেখো 7 বার সেলাই করব। এই আমার 3 বার হলো, 4 বার, 5 6 7 বার করলে দেখো কোনাকুনি 1 ঘরে নাবিয়ে দিলাম। তাহলে আমার 3টে ফিগার আমি তৈরি করে নিয়েছি। এবার ওপরে যখন সেলাই করব দেখো শুরুতে লাল উল দেখা যাচ্ছে, এইবার আমি শুরুতেই দেখো হলুদ উল দিয়ে সেলাই আরম্ভ করব। কোনাকুনি দেখো সেলাই করেছি, এবার ঘর বাড়িয়ে বাড়িয়ে সেলাই করছি। এটা প্রথমে 7টা লাইন আমি সেলাই করে তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো 3 বার হলো, 4 বার হলো, 5 বার, 6 বার, 7 বার সেলাই হয়ে গেল। পাশের ঘরে সূচ তুলে এবার দেখো কোনাকুনি 4 ঘর কাউন্ট করে সূচ নাবিয়ে দেব। দেখো ওপরের দিক থেকে আমি 4 ঘর কাউন্ট করব। 1
2 3 4 4 ঘর কাউন্ট করে আমি সূচ নাবিয়ে দিয়ে সেলাই আরম্ভ করলাম। 2 বার, 3 বার, 4 বার, 5 বার। দেখো আরও একবার করব আমি। 5 বার সেলাই হয়ে যাওয়ার পরে দেখো পাশের ঘরে নিচের দিকে আমি এবার সূচ তুলছি আর এদিকে এসে সূচ নাবিয়ে সেলাই করছি। এটা আমি 4 বার করব। 3 বার হলো, আরও একবার সেলাই করব। এই হলুদ উলের সেলাই আমার কমপ্লিট হলো। এইবারে সি গ্রিন কালারের উলের সেলাইটা করে নেব, কোনাকুনি সেলাই। দেখো 4 লাইন করার পরে এবার 3 ঘর সেলাই করব, 2 ঘর, শেষে 1 ঘর। লাল কালারের উল যেখানে হলুদ সেলাই লাস্ট করেছিলাম সেখান থেকে সূচ তুলে ঠিক আগে যেভাবে করেছি সেইভাবে সেলাই করব। প্রথমে 5 লাইন করে নেব। এবার দেখো 1 ঘর ওপরে সূচ তুলছি, এদিক থেকে 1 ঘর ছেড়ে দিচ্ছি। দেখো এটা 4 বার সেলাই করব। তারপরে বড় সেলাইটা করছি, বড় থেকে আস্তে আস্তে ছোট সেলাই করছি। এটা 7 লাইন করব, তাহলে একটা বক্স আমার তৈরি হয়ে যাবে। এইভাবে করে পুরো আসনটাকে কমপ্লিট করতে হবে।